যুবককে যদি বিশ্বাস প্রশ্ন করি যে তুমি তো যৌবনের তরঙ্গে চলতেছ, রাত রাত মনে হয় না, দিন দিন মনে হয় না, দেওয়াল দেওয়াল মনে হয় না, পাহাড় পাহাড় মনে হয় না, যৌবনের তারুণার সামনে সব যেন জিরো মনে হয়, ঠিক না? কি বাবুই তো এরকম, ঠিক না? তাই চললে তো কোনো কথাই নেই, ঠিক না? ঠিক। আর যদি পিছে কেউ থাকে তাহলে তো ফুল চার্জ মনে হয়, বুঝো না, ঠিক না? ফিডার তো খাও না তোমরা, ঠিক না? বুঝছো তো আমার কথা? পিছে যদি কেউ থাকে তাহলে একবারে ফুল চার্জ, ফুল চার্জ, ফুল পাওয়ার। আমি কি ভাবছি কোনোদিন যে আল্লাহ আমাকে কতটুকু দিতেছে, আমি আল্লাহকে কতটুকু দিই? 24 ঘন্টায় তো 550 লিটার অক্সিজেন দেয় আল্লাহ আমাকে। আমি প্রতিদিনে কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি? এই মজমায় আছে একবারও বলে না ডেলি, একবার। কোন যুবক হাত উঠায় বলতে পারবে কিনা জানি না যে ডেলি একবার আমি এই কথা মনে করা মনটা বইরা একবার আল্লাহ ডাকি, একবার। কিন্তু যুবকরে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, তুমি তো এই পর্যন্ত কতবার মেসেজ লেখছো, খালি একবার আমাকে বলো আই মধ্যখানে বাদ পরে ইউ। মনে হয় বোঝেন না, উজুর করতে বুঝবেন, যারা বুঝার এরা বুঝছে। তুমি এই পর্যন্ত তো কতবার মেসেজ লেখছো, 14 তারিখও মনে হয় লেখবা, ঠিক না? আই মধ্যখানেরটা আমি বাদ দিলাম, পরেরটা হলো ইউ। একবার একবার মেসেজ লেখো, একবার, ঠিক না? তুমি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেওয়ার পরে কয়জন আছি যে ডেলি একবার আল্লাহ বলছি, একবার মন বইরা আল্লাহকে ডাকছি, আল্লাহ। মনের গভীর থেকে মনটা বইরা একটা চিৎকার দিয়া আল্লাহ কয়বার ডাকি? আমার কথা বুঝে আসে নাই? হ্যাঁ, উচিত ছিল না ছিল না? হ্যাঁ ছিল। হায় হায়, সামান্য একটু আধিপত্য পাইতে দেরি, শক্তি পাইতে দেরি, দুনিয়ার কিছু একটা পাইতে দেরি, হায় হায় আমরা পাপ দেখাইতে দেরি করি না, আধিপত্য বিস্তার করতে দেরি করি না। কুরবান আল্লাহর উপরে, কুরবান আল্লাহর উপরে, যিনি কুন ফায়াকুনের মালিক। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব হতে দেরি, ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না। যে আল্লাহ এই ক্ষমতা রাখে, আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুল আরদা লাবতালাআকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুমি যেখানে থাকো, যেই অবস্থায় থাকো, তোমাকে পেটে নিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হয়। কেমনে হয়? গতকালকের তুর্কি দেখেন, বিশ্বাস হবে। ওই মাত্রার ভূমিকম্প কিন্তু আমাদের দেশেও আসছিল। গতকালকে তুর্কিতে ভূমিকম্প আসছে 7.8। এটা 5-7 বছর, 8-9 বছর হবে না, 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আমাদের দেশেও আসছে। কিচ্ছু হয় নাই। তুর্কিতে দেখেন কি হয়েছে, গতকালকেই আসছে, বেশি দূরে না। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তুমি যেখানে আসো, যে অবস্থায় আসো, ওইখানে পেটে নিতে দেরি করবে না। শুধু জমিন না, লাউ আমারতুল বাহরা লা আকরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে। বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, প্রত্যেকে হয়। প্রমাণ চলেন আমি দুনিয়া ঘুরে নিয়ে আসি। ডেড সি এখনো রাখা আছে, ডেড সি জর্ডানে রাখা আছে, ডেড সি। কওমে লুতকে যেটা ধ্বংস করছেন আল্লাহ, এখনো রাখা আছে। কওমে আদকে যেখানে ধ্বংস করছেন ওই জায়গা এখনো রাখা আছে। মাথার খুলি পর্যন্ত রাখা আছে। আমার এই 2 চোখে দেখা আছে। আমার ওয়াজ কিতাব পড়া কম, চোখে দেখা বেশি। এরকম ধ্বংস স্তূপ একটা না, 100 রাখা আছে দুনিয়া। আমার তো মোটামুটি দেখা শেষ।
এখন আপনারা যে আমার থেকে অ্যাড্রেস নিয়ে দেখে আসতে পারেন, তাইলে বুঝবেন ফেরেশতাকে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। সাইজ আল্লাহ বলে, অথচ আমি হুকুম দেই না। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, না আমাদের মেমোরি বড় শর্ট, অল্প মেমোরি এখানে। আর এটা বেশিরভাগ আমরা ব্যয় করে দিছি দুই কাজে। শুধু সারাদিন এই দেহটা নিয়ে ভাবি, এটা কিভাবে সুস্থ থাকবে, নাদুস থাকবে, নুদুস থাকবে, কিভাবে ফিট থাকবে, কি ফিটফাট, ঠিক না? এই জন্য দেখবেন যুবকদেরকে সারাদিনই স্টাইল করতে থাকে, ঠিক না? মানে কি নিজেরা ফিটফাট রাখতে চায়, ঠিক না? হ্যাঁ, কি কও, এটাই তো। হ্যাঁ, রাগ হয়ে গেল যেন ওরে দেখা কেউ না কেউ গলায় ওড়না নেয়, ঠিক না? গলায় ওড়না মনে হয়, বোঝেন না, ঠিক না? কেউ না কেউ গলায় কি নেয়, এর লিগে দেখবেন সারাদিন ফুসফাস করতে থাকে। তো সারাদিন এই দেহটা নিয়ে আর সারাদিন ভাবতে থাকি এই ছোট জীবনটা নিয়ে, 60-70 বৎসরের জীবন নিয়ে। এর পিছনেই আমাদের সারাদিনের ভাবনা। যদিও বাবা উচিত ছিল, আল্লাহ আমাকে কি দিছেন, আমি আল্লাহকে কতটুকু দিই, আল্লাহ কি দিতেছেন, আমি কি দিতেছি, আল্লাহ কি দিবেন আর আমি কি করতেছি, সবকিছু দিয়ে আল্লাহ আমার কাছ থেকে কি চান, এটা বাবা উচিত ছিল। এই জন্যই আমার কথা শুরু এটা, যে আমাদের বাবা উচিত, আল্লাহ আমাকে কতটুকু দিল, কতটুকু দিতেছেন, কি দিবেন, আর আমি আল্লাহকে কতটুকু দিতেছি, বাবা উচিত। এটারও কারণ বলতেছি, যতই ভাব দেখাই না কেন, এখানে চিরস্থায়ী কাউকে থাকতে দেওয়া হবে না। এখানে চিরস্থায়ী কাউকে থাকতে দেওয়া হবে না। শুধু এটা মুখের কথা না, এটা বাস্তব। আমাদের এলাকার কবরস্থানগুলো আমাদেরকে ডেলি চিৎকার দিয়া বলে, চিৎকার। কবরস্থানগুলো ডেলি চিৎকার দেয় কবরবাসীরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বুঝাইতে চাইছেন, কবরবাসী ডেলি চিৎকার দেয়, ইন্তাকালনা মিন দারিল গুরুর, আমরাও একটা দোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। যদি দোকার ঘর না হতো, দেখি বুঝে আসে কিনা, চোখে আঙ্গুল দিয়া দেখি, যদি দোকা না হইতো, সম্পর্কগুলা যদি দোকা না হইতো, এইখানে তো একজনও পাওয়া যাবে না যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, যে ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য আলাদা করে পড়ে। কেউ আছেন যে ডেলি 2 রাকাত নামাজ নফল মা বাবার জন্য আলাদা পড়া, আল্লাহকে বলে 2 রাকাত পড়লাম, 2 জনরে 1-1 রাকাত করে দিয়া দিয়েন? এরকম তো একজনও নাই। তাহলে বোঝা গেল আমাদের সম্পর্কটা দোকারই ছিল, নিচক, শুধু দোকায় বাবা বাবা বলছি। সব কিছু রাইখা সস্তা কাপড় পেঁচায় কবরে দিয়া জান ছুটায় দিয়েছে। রাগ হয়ে গেলেন? সব কিছু রেখা নিছি, বাড়ি রাখছি, জমিন রাখছি, টাকা রাখছি, ব্যবসা রাখছি, সবকিছু ছিনায় রাইখা দুনিয়ার সস্তা কাপড় দিয়া পেঁচায়া নিজের দায়িত্ব পুরা কইরা ভুলে গেছি। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলা বলে আমাদেরকে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে আমরা বাহির হয়ে চলে আসছি। জানতাম না সম্পর্কগুলা যেন ধোঁকা ছিল, ধোঁকা ধোঁকা। এই জন্য মৃত্যু হইতে দেরি, ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না, চিৎকার। যার মৃত্যু হয় তার কানের কাছে চিৎকার দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, তোমার প্রস্তুতি তোমার সাথে আছে। কতটুকু তুমি প্রস্তুতি নিলে? প্রস্তুতি বুঝেন? তোমার প্রস্তুতি তোমার সাথে, বাকি সব অর্জন হাতছাড়া। কোনো অর্জন তোমার আর সাথে নাই, না বাড়ি, না গাড়ি, না ব্যাংক, না ব্যালেন্স, না টাকা, না পয়সা, না ক্ষমতা, না সমতা, কিচ্ছু তোমার কাছে নাই, সব হাতছাড়া। শুধু প্রস্তুতি তোমার সাথে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলো আমাদেরকে চিৎকার দিয়া বলে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছে।
ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে চলে আসছি। এইখানে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি। আমি একা, এখানে একা একা। তো সত্য এটাই। আমার কথা যেটা বুঝাইতেছিলাম যে আমাদের বাবা উচিত, যুবক ভাবো, সবাই আমরা ভাবি যে আল্লাহ কি দিতেছে, কি দিছেন, কি দিতেছেন, আর আমি বিনিময়ে কি দিতেছি, কতটুকু দিতেছি, কতটুকু দেওয়ার উচিত ছিল, আর আমি দিতেছি কতটুকু। কারণ এটা চিরদিনের জন্য না, এই দুনিয়াটা চিরদিনের জন্য না। যদি হতো তাহলে আল্লাহ বুঝাইতেন না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার চাকচিক্য আর মোহ, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায়, বুলায় না দেয় তুমি চিরঞ্জীব না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। যুবকদেরকে আলাদা বলছেন, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, দূরে না সরায়। কামিন সাব সাবাকাকা ইলাল মাউত। তোমার চোখ ভরা স্বপ্ন, দিল ভরা আশা সহ আমরা কবরের কোলে শোয়া দিতে পারি না? পারেন না? হ্যাঁ, চোখ ভরা স্বপ্ন স্বপ্ন থেকে যাবে, দিল ভরা আশা আশা থেকে যাবে। হতে পারে যুবক তুমি কবরে চলে যাবে, কবরে। হাজারো যুবকের কবর দুনিয়াতে আছে না? নাই? ওদের চোখে কি স্বপ্ন ছিল না? বুক ভরা আশা ছিল না? হ্যাঁ, ওই যুবকের কেমন আশা ছিল চোখ ভরা, আর কেমন আশা ছিল দিল ভরা, যে নববধূকে উঠাইতে যায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে। কেমন ছিল আশা, কেমন স্বপ্ন, কেমন? হ্যাঁ, আছে কাহিনী না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করছেন, যুবক বিদায় আমাদের ভাবা উচিত আমরা চিরদিন এখানে থাকবো না। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাবো। এটাই সত্য, এটাই সত্য। এই জন্যই কোরআন বলছে আইনাল মাফার, কোথায় ভাগবে? আল্লাহু মুহীতুম। কোরআনের শব্দ দিতেছি, আল্লাহ বলে আমি চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখছি তোমাকে, তুমি অবরুদ্ধ। নিচে দেখো তো আমার জমিন, উপর দেখো তো আমার আকাশ। উপর দেখবে ওটা আমার আকাশ, নিচে দেখবে তো আমার জমিন। বলবে সমুদ্র, ওটাও আমার। বলবে পাহাড়, ওটাও আমার। আইনাল মাফার, কোথায় ভাগবে? এই জন্যই তো কবি বলছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, মৌত তোমায় আছে ঘিরি। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। কোথায় পালাবো? বিদায় আসেন, আসেন, ভাবি, কাজে দিবেন, চলে যেতে হবে আল্লাহর কাছে। হিসাব কিতাব নিবে, এটা সত্য। তাইলে কোরআন কোনোদিন বলতো না। আজকে হয়তো ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, বাবা বোঝেন, যা খুশি তা চিন্তা করতে পারি, যা খুশি তা লিখতে পারি, যা খুশি তা বলতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। কি দিছেন? কি দিছেন? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যা খুশি তা চিন্তা করতে পারি। ঠিক না? কিছু লোক আছে না, সারাদিন চিন্তা করে, সাইজ মতো চিন্তা করে না, সব বেসাইজ চিন্তা। ঠিক না? কি বলো? কি আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? না নাই? কিছু লোক আছে সারাদিন চিন্তা করে, কোন কাগজের খুঁত আছে, এটারে কেমনে করলে, এটারে আগে বললাম না আর কি, চিন্তা করে না, করে না। হ্যাঁ, শুধু ইচ্ছা স্বাধীনতা দিতে দেখে করতে পারে। নাইলে আপনি চিন্তা করবেন, চিন্তা ক্ষমতা আল্লাহর, আপনি চিন্তা করবেন উল্টা। বাকশক্তি আল্লাহর, আপনি টকশোতে বৈশা বলবেন আল্লাহর বিরুদ্ধে। হ্যাঁ, শিক্ষা দিল আল্লাহ, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা বিল কলম। অক্ষর জ্ঞান দিল আল্লাহ, আর আপনি লিখবেন আল্লাহর বিরুদ্ধে। অস্তিত্ব দিল আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষিত করে কে? আল্লাহ।
আল্লাহ সত্য তো? হ্যাঁ, আর আপনি চলবেন যেমন খুশি তেমন মনে চায়। এটা কি স্কুলের খেলা পাইছেন নাকি, যে বৎসরে একদিন খেলা হয়, একটা পর্ব হয়, যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজো? এটা কি স্কুলের খেলা? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য পারি, নাহলে পারার কোনো সুযোগ ছিল না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এই জন্য পারতেছি, নাহলে পারার কোনো সুযোগ ছিল না, পারার কোনো সুযোগই ছিল না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন সব কিন্তু আমার, তোমাকে চলে আসতে হবে, থাকা চলবে না এখানে, সব পরিচালনা করি আমি। বেদায় তুমি ভাবো তোমাকে দিলাম কতটুকু, তুমি আমাকে দিলে কতটুকু, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিল আর কতটুকু দিলাম, কতটুকু দিতেছে আর আমি কতটুকু দিতেছি। সত্য যুবক, চলে যেতে হবে, চলে যেতে হবে। এই জন্যই বলছে হিসাব কিতাবও নিব তোমার থেকে। এটা ভাইবো না যে আমি হিসাব কিতাব নিব না, নিব, কিন্তু এটাও বলে দিছে তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না। আজকের মজলিস এই জন্যই, তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না, হিসাব কিতাবের সম্মুখীন হইতে। আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাবের সম্মুখীন করতে চান না। যদি এই উম্মত একটু একটু নিজেকে সামলায় চলে, একটু মাইনা চলে, কসম খোদার এই উম্মতের হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না। আল্লাহ চায় না এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হোক। আমার কাছে লজিক আছে, কোরআন হাদিস পড়ে দিব। এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হন, এটা আল্লাহ চায় না। যদি আপনি বলবেন প্রমাণ, তাহলে আমি প্রমাণ দিই। আল্লাহ চায় না এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হবে। প্রথমত আমাদের বয়সই কম, কত? 60-70 বছর, ঠিক না? আপনি মনে হয় আফসোস করেন, ঠিক না? এত কম বয়স কেন দিল, ঠিক না? কি আফসোস করেন না? হ্যাঁ, আপনি বোঝেন না, এই জন্য আফসোস করেন। কেননা যাকে বেশি ভালোবাসে তাকে বেশি খাটায় না। আপনি যদি বেশি দিন থাকতেন তাহলে বেশি খাটতেন না? হ্যাঁ না, বলতো 70-এর পরে আর নামাজ রোজা পড়তে হইতো না। হ্যাঁ, যতদিন শ্বাসে শ্বাস আছে ততদিন পড়তে হইতো, ঠিক না? আল্লাহ অল্প বয়স দিছেন মানে ভালোবাসেন, এই জন্য অল্প বয়স দিছেন, খাটাইতে বেশি চান না। আপনাকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চায় না, এই জন্য বেশি খাটাইতেও চান না, অল্প খাটাইতে চান। 60-70 বছর দিছেন, আবার এর ভিতর থেকে অনেকগুলা বাদ দিয়ে দিছেন, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাদ। এটার হিসাব কিতাব নাই। ঘুমের ভিতরে যেটা কেটে যাবে এটার হিসাব কিতাব নাই। এরকম বাদ দিলে আর থাকে কি? এখন অঙ্ক কষা দেখানোর সময় না আমার। আল্লাহ আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না, এই জন্য খাটাইতেও চান না, অল্প খাটাই উঠে নিতে চান। যে বেশি দিন খাটাইতে চাই না, কেন তোমরা প্রিয় পাত্র।